বন্ধুরা, আজকে আমি আপনাদের সামনে একটি হাতার ডিজাইন নিয়ে এসেছি। আজকের এই ডিজাইনটি কীভাবে আপনারা তৈরি করবেন সম্পূর্ণটা আজকের এই ভিডিওতে আলোচনা করব। তো প্রথমে এই ডিজাইনটি তৈরি করার জন্য আপনাদেরকে কী করতে হবে, কাপড়কে কোনাকুনি করে কেটে তারপরে সেলাই দিয়ে চিকন করে সেটাকে উল্টে এভাবে দড়ির মতন করে বানিয়ে নিতে হবে। বানানোর পরে লম্বা দড়িটাকে ছোট ছোট আকারে কেটে নেবেন, 2.5 থেকে 3 ইঞ্চি চওড়া। কাটার পরে ঠিক এখানে রংধনুর মতো এভাবে ভাঁজ ভাঁজ করে একটার পরে আরেকটা এভাবে লাগিয়ে নেবেন। একটা যেখান থেকে শেষ করবেন আরেকটা সেখান থেকে শুরু করবেন। ঠিক এভাবে মালার মতো করে এটাকে লাগিয়ে নিতে হবে একদম সম্পূর্ণ হাতার মাথায়। এই ডিজাইনটা কিন্তু আপনারা হাতার মাথায় অথবা কামিজের নিচে, পায়জামার নিচে অথবা অন্যার দুই পাশেও কিন্তু এই ডিজাইনটা আপনারা সুন্দরভাবে এভাবে করতে পারেন। তো এভাবে লাগানোর পরে দেখেন এখানে অতিরিক্ত যদি কোনো কোনা বের হয়ে থাকে, মানে মাথা বের হয়ে থাকে এই কর্ডের, তো সেটাকে কেটে একদম কাপড়ের বরাবর সমান করে নেবেন। তারপর এখানে কি করতে হবে, এই কাঁচা মাথা কিন্তু এভাবে থাকলে এটা আস্তে আস্তে ব্যবহার করতে করতে ছুটে যাওয়ার সম্ভাবনা থাকে। তো এই জন্য আমরা এটাকে কি করব, এই কটের যে কোনাটা আছে সেটাকে আমরা ঢেকে দেবো। কিভাবে ঢেকে দেবো, আমরা এখানে একটি পট্টি লাগাবো কাপড়ের, এখানে একটা চওড়া পট্টি লাগাবো, আমরা আলগা পট্টি বলি এটাকে টেইলার্সের ভাষায়। তো সেইটাকে আমরা যে পাশে কটটা লাগিয়েছি সেই পট্টিটাকে ঢুকিয়ে তারপরে আমরা উপর দিয়ে সেলাই দিয়ে নেবো। সেলাইটা এমনভাবে দেবো যে আমরা আগে কট লাগানোর সময় যে বরাবর সেলাইটা দিয়েছি সেই সেলাইয়ের উপরেই যেন একদম পড়ে। এই সেলাই থেকে বাহিরে বা অথবা ভিতরে কিন্তু সেলাইটা গেলে ফিনিশিংটা সুন্দর আসবে না, অথবা ভিতরে সেলাই গেলে কিন্তু কর্ডের ডিজাইনটা ছোটো হয়ে আসবে। তো এরপরে দেখেন এখানে আমরা এই যে পট্টিটা একটু চওড়া নিয়েছিলাম, এই জন্য একটু এটাকে কেটে একটু চিকন করে নিলাম। তো এবার এখানে আমরা একটা চাপ সেলাই দিয়ে নিব, তা যাতে করে এটা আর কি একটু শক্ত হয়, মজবুত হয়। চাপ সেলাই দেওয়া হয়ে গেলে আমরা এটাকে কি করব, উল্টো দিকে আমরা নর্মাল হাতা যেভাবে সেলাই করি সেই ঠিক সেভাবে উল্টো দিকে এনে আমরা এটাকে ভাঁজ করে একটা বর্ডারের মতন সেলাই দিয়ে নেব। তো বন্ধুরা, এই সেলাইটা দেওয়া হয়ে গেলেই কিন্তু আমাদের হাতার যে ডিজাইন সেটা কিন্তু সম্পূর্ণ তৈরি, একদম কমপ্লিট। তো আপনারা কিন্তু এভাবে ঘরে বসে খুব সুন্দর করে এই ডিজাইনগুলো শিখতে পারেন। আর এরকম আরও সুন্দর সুন্দর ভিডিও দেখতে হলে কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল আইকনটি বাজিয়ে রাখবেন, যাতে আমাদের নতুন নতুন যে কাটিংয়ের মেজারমেন্ট এবং ডিজাইনের যে সেলাইগুলো আছে সেগুলো আপনারা খুব সহজেই দেখতে পান এবং নোটিফিকেশন পান। আর আমি আসলে কিছুদিন আমার এই চ্যানেলে ভিডিও দেওয়া থেকে বিরত ছিলাম, মানে একটু ফ্যামিলিগত সমস্যার কারণে। তো এখন থেকে আশা করি আপনারা সম্পূর্ণ প্রতিদিনই নিয়মিত ভিডিও পাবেন কাটিং এবং সেলাইয়ের। তো দেখেন এটা কমপ্লিট করার পরে কতটা সুন্দর লাগতেছে, ঠিক আছে। তো এভাবে কিন্তু আপনারা খুব সহজেই একদম নতুন নতুন ডিজাইন কিন্তু আপনারা শিখতে পারবেন একদম ভিডিও থেকে। তো ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন।